শ্রী শ্রী রাম ঠাকুর স্মরণে বাৎসরিক উৎসব 2024। উৎসবের প্রথম দিনে নাট মন্দিরে চলছে বেদবাণী পাঠ। ঠাকুরের চরণে দেবেন, কারণ ঠাকুর স্বয়ং সত্যনারায়ণ, ঠাকুর স্বয়ং কই বলল না, কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম। ধীরে ধীরে ভক্তবৃন্দরা এগিয়ে যাচ্ছে গঙ্গা আহ্বানের উদ্দেশ্যে। বিভিন্ন রীতিনীতি সহকারে চলছে গঙ্গা আহ্বান। পূজাগৃহে চলছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। সকলের মধ্যে বিতরণ করা হচ্ছে সিন্নি প্রসাদ। দ্বিতীয় দিনে সকাল থেকেই বিভিন্ন রীতিনীতি ও পূজা অর্চনার মধ্যে দিয়েই শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করা হয় বাল্যভোগ ও ফলভোগ। নাট মন্দিরে চলছে ভোগরাগ। প্রথা মাফিক আশ্রমের মহারাজ শ্রী শ্রী ঠাকুরকে নিবেদিত মহাভোগ মিলিয়ে দিচ্ছেন খিচুড়ি প্রসাদের সাথে। সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে মহাপ্রসাদ। সাইকেল রাখার ব্যবস্থা রেখেছি, সেখানে আপনারা আছেন। আপনার দেখে আছে পূজাগৃহে চলছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সমাপ্তির পর সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে সিন্নি প্রসাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।